গীতায় বলা হয়েছে, তুমি তোমার কর্তব্য কাজ করো, কিন্তু ফলের আশা করো না। এই শিক্ষাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই কাজ করি ফল পাওয়ার জন্য, কিন্তু গীতা শেখায় কর্মই প্রধান, ফল নয়। যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, তখন তার মন শান্ত থাকে এবং সে প্রকৃত সুখ পায়। আরেকটি বাণী হল, আত্মা অমর, শরীর নশ্বর। অর্থাৎ আমাদের দেহ একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো মরে না। এই ধারণা মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতি একটি গভীর উপলব্ধি এনে দেয়। গীতায় আরও বলা হয়েছে, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি অবতার গ্রহণ করি। এই বাণী মানুষের মধ্যে ন্যায় বিচারের প্রতি বিশ্বাস জাগায়। অন্যায় যতই বাড়ুক, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের জয় হবেই, এই বিশ্বাস আমাদের শক্তি দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মৌনী মানুষের বন্ধু, মৌনী মানুষের শত্রু। যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু মন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সেটাই আমাদের পতনের কারণ হয়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আসক্তি ও ক্রোধ ত্যাগ করতে পারে, সে শান্তি লাভ করে। মানুষের দুঃখের বড় কারণ হল আসক্তি ও রাগ। যখন আমরা এগুলো ছেড়ে দিতে পারি, তখন আমাদের জীবন অনেক সহজ ও সুখময় হয়। এছাড়া বলা হয়েছে, সৎ পথে চললে কখনো ক্ষতি হয় না। সৎ কাজের ফল হয়তো তৎক্ষণাৎ দেখা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের জীবনে ভালো ফল এনে দেয়। আরও একটি বাণী, সমদৃষ্টি রাখো, সুখ দুঃখে সমান থাকো। জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। গীতা শেখায়, এই দুই অবস্থাকেই সমানভাবে গ্রহণ করতে হবে। এতে মন স্থির থাকে এবং জীবনের ওঠানামা আমাদের ভেঙে দিতে পারে না। সবশেষে বলা যায়, গীতার বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো জীবনের বাস্তব দিশা। যদি আমরা এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবন আরও সুন্দর, শান্ত ও সফল হতে পারে।